আন্দোলন পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে, তাই দেশের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অর্থনীতির বিনির্মাণ শীর্ষক আলোচনায় বক্তারা এই সময় বক্তব্য রাখেন। আলোচকরা সময় বলেছেন, অর্থনৈতিক বৈষম্য ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম প্রধান একটি কারণ ছিল। দীর্ঘ সময় মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা অর্থনৈতিক চাপে ছিলেন। তারা বলেছেন, গত ১.৫ দশক ধরে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। অথচ অর্থনীতিবিদরা নানা ধরনের পরামর্শ তুলে ধরলেও তাদের পরামর্শ না দিয়ে নানাভাবে সমালোচনা করা হচ্ছে। তারা বলেছেন, গত ১৫ বছরে সবচেয়ে কম অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, অথচ এই খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া উচিত ছিল। এছাড়া বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি কমাতে জবাবদিহিতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বক্তারা। সাধারণ মানুষরা ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের আসার পেছনে একটা বড় কারণ হলো যে গত ২ বছরে নাভিশ্বাস হয়ে গেছে। শুধু মানে লো ইনকাম পিপল না, লোয়ার মিডল ইনকাম পিপল পারচেজিং পাওয়ার তাদের একটা বড় ধরনের সেখানে একটা অবনমন হয়েছে এবং সেটার জন্য তারা বেরিয়ে এসে কীভাবে এটাকে ইররিভার্সিবল করা যায় সেই জিনিসটা কিন্তু চিন্তা করার একটা সময় আসছে।